I, Yumnam Khemchand Singh, that I will uphold the sovereignty and integrity of India, that I will faithfully and conscientiously discharge my duties as the Chief Minister of the State of Manipur. মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী শপথ নিলেন ইউমনাম খেমচাঁদ সিং। এক বছর পূর্ণ হওয়ার আগেই রাষ্ট্রপতি শাসনে ইতি। মণিপুরে ফের সরকার গড়ল এনডিএ। 4 ফেব্রুয়ারি প্রত্যাহার রাষ্ট্রপতি শাসন। এবার গোষ্ঠী সংঘাত ভুলে কি শান্তি ফিরবে মণিপুরে? সোমবারই জরুরি তলবে দিল্লি যান মণিপুরের এনডিএ বিধায়কেরা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে খেমচাঁদের নাম ঘোষণা। दूसरी बार इनकी ये जीत हुई है। पहली बार ये स्पीकर थे और इस सरकार में यानी कि पिछला जो पहला स्टिंट था इसमें ये कैबिनेट मिनिस्टर थे, तो इनका मेरे ख्याल से सबके साथ ठीक था तभी तो ये बने। इनके कुकी भाइयों के साथ नागा भाई ठीक है, मेरे ख्याल से प्रॉब्ली दैट इज द मेन रीजन एंड यही है, इनका इंटेंट अच्छा है तभी तो इनको बनाया गया है। কে এই ইউমনাম খেমচাঁদ সিং? খেমচাঁদ মেইতেই সম্প্রদায়ের প্রতিনিধি। রাজনৈতিক জীবন শুরু হয় 2002 সালে। মেইতেই জনগোষ্ঠীর দল ডেমোক্রেটিক রেভলিউশনারি পিপলস পার্টির হাত ধরে 2012 সালে পশ্চিম ইম্ফল জেলা সিংজিমাই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ে মাত্র 157 ভোটে হার। 2013 সালে বিজেপিতে যোগদান। 2017 আর 2022 পরপর দুবার বিজেপির টিকিটে জয়ী ছিলেন। মণিপুর বিধানসভা স্পিকার। 2022 সালে এন বীরেন সিং সরকারের মন্ত্রিসভায় শিক্ষা এবং গ্রামোন্নয়ন ও আবাসন দফতরের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন খেমচাঁদ। বীরেনে আস্থাভঙ্গ, মণিপুরে শান্তি ও স্থিতাবস্থা ফেরাতেই কি দায়িত্ব পেলেন খেমচাঁদ? 2023 মে মাস মেইতেই ও কুকি গোষ্ঠীদ্বন্দ্বে দফায় দফায় সংঘর্ষের আগুন জ্বলেছিল উত্তর পূর্বের রাজ্যে। মৃত্যু হয়েছিল 300-রও বেশি মানুষের, ঘরছাড়া লক্ষাধিক। সেই হিংসায় লাগাম পরাতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছিল বীরেনের বিরুদ্ধে। প্রায় 21 মাস পর 2025 সালের 9 ফেব্রুয়ারি ইস্তফা দেন বীরেন সিং। 13 ফেব্রুয়ারি 2025 মণিপুরে জারি হয় রাষ্ট্রপতি শাসন। 1 বছর পূর্ণ হওয়ার কিছুদিন আগেই গঠিত হল পরবর্তী সরকার। হিংসাদীর্ণ মণিপুর আপাতত মোটের উপর শান্ত। দুই জনগোষ্ঠীর মধ্যেকার বিভাজন রেখা মুছে ফেলে মণিপুরকে পুরোপুরি ছন্দে ফেরাতে পারবে নতুন সরকার। ফলো করুন আনন্দবাজার.com।